আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আঞ্চলিক পিঠা বিয়েবাড়িতে বানানো হয় হান্দেশ অথবা নকশি পিঠা তেলে ভেজে গুড়ের রসে শির দেওয়ার একটি ভিডিও শেয়ার করছি। তবে আমাদের এলাকায় এটা চিনির শির দিয়ে খাওয়া হয়। আর এই নকশি পিঠাটা বানানোর ভিডিও আমার কাছে আছে, আমি অন্য একটি ভিডিওতে শেয়ার করছি। একসাথে পুরো ভিডিওটা শেয়ার করার ফলে ভিডিওটা খুব বড় হয়ে যেত। হাফ কেজির একটি গুড় ভেঙে গুঁড়া করে নিয়েছি এবং তার সাথে 250 গ্রাম মেজারমেন্ট কাপের হাফ কাপ সমান চিনি দিয়ে দিচ্ছি এবং চিনির সাথে পিঠা অনুযায়ী শির বানাচ্ছি। আমার পিঠা বেশি, যার জন্য শিরও বেশি বানাচ্ছি। 1 কাপ সমান পানি দিচ্ছি কুসুম গরম দিয়ে জাল করে পাতলা করে নিব। এবং আপনারা এই জিনিসটা লক্ষ্য রাখবেন যাতে করে অতিরিক্ত ঘন হয়ে না যায় বা অতিরিক্ত পাতলা হয়ে না যায়। শিরটা যদি ব্যালেন্স করে বানাতে পারেন তাহলে কিন্তু পিঠাটা খেতে খুবই ভালো লাগে এবং পিঠাটা খুব সফট হয়ে যায়। অনেকেই মিষ্টি খেতে পছন্দ করেন না, তবে যদি আপনারা কম মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে চিনির পরিমাণ কমিয়ে ব্যবহার করতে পারেন। চিনিতে কিন্তু মিষ্টির পরিমাণটা কম হয় আর গুড়ের মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি হয়। খেজুরের গুড়ের আলাদা একটা ফ্রিগ্রেন্স থাকে, যার জন্য খেজুরের গুড়টা মানুষ বেশি ব্যবহার করতে পছন্দ করে। কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিচ্ছি। মিডিয়াম আঁচে একে একে পিঠাগুলো ভেজে নিব। আমি প্রায় 20টার মতো পিঠা ভেজেছিলাম, যার জন্য আমার খেজুরের গুড়ের সাথে চিনি ব্যবহার করতে হয়েছে। তবে যদি মিষ্টির পরিমাণ কম দিতে চান সেক্ষেত্রে আপনারা সেইটাকে পাতলা করে করে নেবেন। আর অবশ্যই পিঠা ভাজার আগে শির তৈরি করবেন, এতে করে গরম পিঠা ভাজার পর সাথে সাথে শিরে দিলে পিঠার মধ্যে শির বসে যায় এবং পিঠার গরমে মিষ্টিটাকে চুষে নেয়। এতে করে পিঠাটা অতিরিক্ত সফট হয়। আর আমার পিঠাগুলো দেখতে পাচ্ছেন ভাজার সময় কিছুটা ছেড়ে দিচ্ছে কাটার সাইড দিয়ে। প্রত্যেকটা পিঠাই খুব মুচমুচে হয়েছিল এবং খুব সফট হয়েছিল, যেটা যাদের পিঠা খেতে বা মুচমুচে জিনিস খেতে ভালো লাগে সবাই পছন্দ করে থাকবেন। গ্রাম বাংলার অনেক বাড়িতেই এখনও যে কোনো উৎসব আয়োজনে অথবা ঈদ যে কোনো অনুষ্ঠানেই পিঠাগুলো বানিয়ে থাকেন। তবে এই পিঠাগুলো অনেকভাবেই বানানো যায়। আমাদের যেটা নরমালি বানানো হয় এবং পিঠাগুলো বানানো এবং ভাজা ফুল টিপ এবং ট্রিক্সের সাথে আগামী কোনো এক ভিডিওতে শেয়ার করে দিব। আর আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। পিঠাগুলো ভাজার পর গুড়ের রসে যখন আপনারা চুবাবেন বা চিনির শিরে এইভাবে আরেকটি কাঠির সাহায্যে চেপে ধরবেন, এতে করে খুব তাড়াতাড়ি মিষ্টি রসটা পিঠার গায়ে চেপে ধরবে। এ ধরনের পিঠাগুলো এখন দোকানে কিনতে পাওয়া যায় বা যে কোনো অনলাইন শপেও কিনতে পাওয়া যায়। সময়ের সাথে সাথে সব ধরনের জীবনযাপনই মানুষের কাছে খুব সহজ হয়ে উঠেছে। আমি কয়েকটা পিঠার ছবি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটি দেখার পর কারা কারা এই পিঠাগুলো বানাতে পারেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমার ভিডিওগুলোতে আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমার আরও বেশি ভালো লাগে ভিডিও শেয়ার করতে। আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুকের পেজটিতে ফলো দিয়ে আসবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন।